একটা বক্স মেথড আছে তো প্রিপোজিশন শেখানো, ওটা খুব ইফেক্টিভ। এই হচ্ছে আমার একটা বক্স, একটা বক্স, একটা বল। এই বলটা বক্সের ভিতরে আছে, আমরা কি বলি? বক্সটা, বলটা বক্সের ভিতরে আছে, সেন্টার বলার দরকার নেই, বক্সের ভিতরে আছে, চিন্তা করেন তাহলে কি বলবো? ইংলিশে বলেন, দ্য বল ইজ কোথায় আছে? ইন দ্য বক্স, ভেরি গুড। অথবা ইনসাইড দ্য বক্স, যেটাই বলেন। ইন দ্য বক্স অথবা ইনসাইড দ্য বক্স, দুইটাই কারেক্ট। ভেরি গুড। আচ্ছা, এখন বলটা বক্সের ঠিক উপরে এবং গায়ে গায়ে লেগে আছে। বক্সের উপরে এবং গায়ে গায়ে লেগে আছে, অন দ্য বক্স। ভেরি গুড, অন দ্য বক্স। বলটা বক্সের উপরে আছে এবং মাঝখানে গ্যাপ আছে, এটা হচ্ছে অ্যাবাভ অথবা ওভার দ্য বক্স। আচ্ছা, বলটা একেবারে বক্সের সাথে গায়ে গায়ে লেগে নিচে আছে। বিনিথ অথবা আন্ডারনিথ, বিনিথ অথবা আন্ডারনিথ, নিচে আছে এবং গায়ে গায়ে লেগে আছে। বলটা নিচে আছে এবং বক্সের সাথে একটা গ্যাপ আছে। দ্য বক্স ইজ বিলো অথবা আন্ডার দ্য বল, আন্ডার দ্য বক্স। দ্য বল ইজ বিলো অর আন্ডার দ্য বক্স, নিচে আছে এবং গায়ে গায়ে গ্যাপ আছে। আচ্ছা, বক্সটা, বলটা, এই বক্সটা ফাঁপা, মানে এখান দিয়েও খোলা, এখান দিয়েও খোলা। বলটাকে আমি এদিক দিয়ে ছুঁড়ে মারছি, বলটা এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে। তাহলে বলটা কি করছে? দ্য বল হ্যাজ পাসড থ্রু দ্য বক্স, থ্রু, মধ্য দিয়ে চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, বলটা মধ্যে দিয়ে যায়নি, বাট উপর দিয়ে গেছে। এক মাথা থেকে আরেক মাথা ক্রস করছে, বাট উপর দিয়ে করছে। মানে গায়ে গায়ে মানে ভিতরে, ভিতর দিয়ে যায়নি, বাট উপর দিয়ে ক্রস করে গেছে। আমরা বলি, যদি গেছে হ্যাজ ক্রস দ্য বক্স অথবা হ্যাজ গন অ্যাক্রস দ্য বক্স, দুই ভাবে বলা যায়, হ্যাজ ক্রসড দ্য বক্স অথবা গন অ্যাক্রস দ্য বক্স। ঠিক আছে। আচ্ছা, আহ বলটা দুইটা বক্সের মাঝামাঝি আছে, দুইটা বক্সের মাঝখানে আছে। এখানে আরেকটা বক্স, এখানে একটা বক্স, বক্সটা, এই দুইটা বক্সের মাঝখানে একটা বল আছে। তাহলে দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্সেস। দুইটা জিনিসের মাঝামাঝি যখন থাকে, বিটুইন দ্য টু বক্সেস। ঠিক আছে। আচ্ছা, এই বলটা, আবার ধরেন এই বলটা এই বক্সের পাশে আছে, বলটা বক্সের পাশে আছে, তাহলে ইজ বিসাইড দ্য বক্স, রাইট নেক্সট টু দ্য বক্স। নেক্সট টু মানে পাশে, ঠিক পাশে, রাইট নেক্সট টু দ্য বক্স। আরেকটা শব্দ ইউজ করে, অ্যাডজাসেন্ট টু দ্য বক্স। অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে পাশে। ঠিক আছে। তাহলে পাশে আছে অ্যাডজাসেন্ট টু, রাইট নেক্সট টু, বিসাইড। আচ্ছা, বলটা আমি হচ্ছে কি উপরের দিকে ছুঁড়ে মারছি, এই নিচে যে বলটা আছে এটাকে আমি উপরের দিকে ছুঁড়ে মারছি, বলটা এখন উপরের দিকে যাচ্ছে, বক্সের দিকে যাচ্ছে। নিচে যে বলটা ছিল সেটাকে আমি উপরের দিকে ছুঁড়ে মারছি, সেটা এখন বক্সের দিকে যাচ্ছে। দ্য বল ইজ গোয়িং আপ টুয়ার্ডস দ্য বক্স, বক্সের দিকে যাচ্ছে, আপ টুয়ার্ডস। নিচে উপরের বলটাকে আবার নিচের দিকে ছুঁড়ে মারছি, তাহলে কি হবে? উপরের বলটা নিচের দিকে ছুঁড়ে মারছি, ডাউন টুয়ার্ডস, ডাউন টুয়ার্ডস দ্য বক্স। ঠিক আছে। আচ্ছা, বলটাকে আমি, বলটা একটা রাস্তা আছে, এই রাস্তার এখান থেকে আমি তাকে নিয়ে যাচ্ছি একদম উপরে, একদম শেষ মাথায়, উপরে একদম শেষ মাথায়। দ্য বল ইজ গোয়িং অল দ্য ওয়ে আপ। তেমন এই বলটা যদি নিচের দিকে আসতো, সরি, সাইলেন্ট করা হয়নি।
বল যদি নিচের দিকে আসতো, অল দ্য ওয়ে ডাউন। অল দ্য ওয়ে ডাউন, তাই না? এটাকে আবার বলা যায় স্ট্রেইট আপ। একদম সোজা উপরে উঠছে, সিধা উপরে। স্ট্রেইট আপ একদম স্ট্রেইট ডাউন, নিচে আসতেছে। ঠিক আছে, অল দ্য ওয়ে ডাউন, অল দ্য ওয়ে আপ, স্ট্রেইট আপ, এই তো। ঠিক আছে, এখন ধরেন একটা রাস্তা আছে বা একটা নদীর কিনার আছে। নদীর কিনার পাশ দিয়ে হচ্ছে গিয়ে একটা বাগান গেছে। একটা আচ্ছা, বাগান তো হয় নাই, গাছ বানাই দিছি আর কি এটাকে। এটা পাশে হচ্ছে রিভার, একদম নদীর পাড় ঘেঁষে, নদীর তীর ঘেঁষে গাছগুলো আছে। আমরা বলতে পারি দ্য ট্রিজ, অথবা দ্য ট্রি লাইন ইজ লোকেটেড অ্যালং দ্য রিভার। নদীর একদম কিনার ঘেঁষে একসাথে ইজ লোকেটেড অ্যালং দ্য রিভার। নদীর পাশাপাশি হচ্ছে গাছের সারি অবস্থিত, লোকেটেড। ঠিক আছে, মোটামুটি অনেক রিসোর্স পাই গেছেন। এখন আমরা চলে যাই তাড়াতাড়ি, আমরা তাড়াতাড়ি আমাদের পড়াশোনায় চলে যাই।